বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সরকার বদলের পরে পরেই এবার আধার কার্ড নিয়ে বড় ঘোষণা এবার রাজ্য সরকারের। অর্থাৎ আধার কার্ডের যে নিয়ম ছিল সেই নিয়ম কিন্তু আরও কড়াকড়ি হতে চলেছে। আমাদের প্রত্যেকের হাতে আধার কার্ড রয়েছে, প্রত্যেকটা মানুষেরই ছোট থেকে বড় প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে। তো এই আধার কার্ডের নতুন নতুন নিয়ম আসছে, সরকার নতুন বদলানোর পরে পরেই আধার কার্ডের এবার নথি যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হলো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আধার কার্ডের কী নিয়ম পরিবর্তন হয়েছে বা আধার কার্ডের কোন নথির ওপরে এত জোর দেওয়া হচ্ছে সরকারের, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, এখানে প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে আধার কার্ড। তো আধার কার্ড আমাদের প্রত্যেকেরই দরকার। 8 থেকে 80 প্রত্যেকেরই মানুষের কিন্তু আধার কার্ড একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বলা হয়েছে শিশুর আধারে যাচাই হবে বাবা মা দুজনেরই নথি। অর্থাৎ ছোট যারা বাচ্চা তাদের ক্ষেত্রে বাবা মা দুজনেরই কিন্তু নথি যাচাই করার এবার নির্দেশ ইউআইডিআই। তো দেখুন, বলা হয়েছে একেবারে সম্পূর্ণ বিষয় দেখতে থাকুন যে একেবারে গোড়ার দিকে সাধারণ মানুষের আধার কার্ডে বাবার নাম থাকতো, পরবর্তীকালে বাবার নাম রাখা না হলেও কেয়ার অফ হিসেবে বাবার নাম উল্লেখ করার ব্যবস্থা হয়। অর্থাৎ বাবার নাম নিচের দিকে প্রথমে আধার কার্ডে থাকতো, মানে নিজের নামের পরেই, কিন্তু সেটাকে পরবর্তীতে তুলে দিয়ে সেটা উপরে থাকে কিংবা ব্যাক পেজে থাকে, যেটা ঠিকানার কাছে কিন্তু কেয়ার অফ দিয়ে থাকে। তবে সেখানে বাবা ছাড়া অন্য কারো নাম ব্যবহারের সুযোগও ছিল। কিছুদিন পর সেই ব্যবস্থাও তুলে দেওয়া হয়। বর্তমানে আধার কার্ডে বাবা মা বা অন্য আরও নাম উল্লেখের সুযোগ নেই। তবে এবার আসতে চলেছে নয়া নিয়ম। বাবা ও মা দুজনেরই আধার কার্ডের সঙ্গে সন্তানের আধার কার্ডের সংযোগ স্থাপন করতে হবে। তার জন্য যাচাই করতে হবে মা বাবার আধার। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই জানাচ্ছে, কোনো শিশু বাল আধারকে স্বাভাবিক আধারে পরিবর্তন করার সময় বাবা ও মায়ের আধার যাচাই করা হবে। অর্থাৎ ছোট আধার কার্ড, মানে ছোট বয়সে যারা আধার কার্ড করেছে 5 বছরের পর মানে বড় আধার কার্ড করতে চাইছে, তো তাদের ক্ষেত্রে বাবা মার দুটোই কিন্তু যাচাই করা হবে আধার কার্ড। ইউআইডিআই তাদের সর্বশেষ বার্ষিক রিপোর্টে এমনটাই জানিয়েছে। দেখুন, আধার কার্ডকে আরও বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য করতেই এই পদক্ষেপ। বর্তমানে নবজাতক থেকে শুরু করে 5 বছর পর্যন্ত শিশুদের বাল আধার করাতে হবে। এক্ষেত্রে প্রয়োজন শিশুর ছবি এবং বাবা বা মায়ের যে কোনো একজনের আধার। এই নিয়মে কোনো বদলের কথা রিপোর্টে বলা হয়নি। শিশুর বয়স 5 বছর পেরিয়ে গেলে বাল আধারকে সাধারণ আধারে রূপান্তরিত করা বাধ্যতামূলক। বর্তমান নিয়মে এই রূপান্তরের সময় বাবা বা মায়ের আধার যাচাইয়ের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র শিশুর আঙুলের ছাপ, চোখের মণির ছবি সহ প্রয়োজনীয় ছবি নেওয়া হয়। এই নিয়ম বদলের কথা জানিয়েছে ইউআইডিআই। সেক্ষেত্রে বাবা ও মা দুজনেরই আধার যাচাই করতে হবে সন্তানের স্বাভাবিক আধার কার্ড করানোর সময়। যে শিশুর বাবা বা মায়ের মধ্যে একজন আছেন তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে। তবে মা বাবার ডিভোর্স বা সেপারেশনের যে ক্ষেত্রে কি ব্যবস্থা হবে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। তো তারপর দেখুন, বলা হয়েছে কেন এই নতুন নিয়ম আনার তোড়জোড়। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, বাবা ও মায়ের আধারের সঙ্গে সন্তানের আধারের যোগসূত্র তৈরি করা হবে। আগামী দিনে আধারকেই যাবতীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একমাত্র প্রামাণ্য নথি হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আধার সংক্রান্ত আরও একগুচ্ছ ভাবনা কথা জানিয়েছে ইউআইডিআই। প্রথমত, গ্রাহক যখন আধার কার্ড করাতে যান বা তাতে কিছু বদল চান, তখন তাকে হরেক নথি জমা দিতে হয়। অর্থাৎ বিভিন্ন রকম নথি তাকে জমা কিন্তু দিতে হয়। সেই নথি আদৌ সঠিক কিনা তা যাচাই করতে হয় আধার কর্তৃপক্ষকে। যেসব নথি যাচাইয়ের গতি আনতে প্রাথমিক স্তরে আয়কর দপ্তর এবং পাসপোর্ট বিভাগের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে কর্তৃপক্ষ। দপ্তরের নথি থেকেই তা যাচাই করে নেবে আধার কর্তৃপক্ষ। এই পরিকল্পনার পাইলট প্রজেক্ট চালু হবে মহারাষ্ট্রে, তারপর আনা হবে দেশ জুড়ে। দ্বিতীয়, মৃত ব্যক্তির আধার কার্ডে যাতে আরও দ্রুত নিষ্ক্রিয় করা যায় তার জন্য রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে চলা হবে। তৃতীয়ত, নতুন আধার বা তার সংশোধনের জন্য আবেদন করলে গ্রাহক রিয়েল টাইম ট্র্যাকিং এর সুবিধা পাবেন। অর্থাৎ তিনি অনলাইনে তার আবেদনের অগ্রগতি দেখে নিতে পারবেন। চতুর্থত, মোবাইলের ক্যামেরায় আঙুলের ছবি তুলেই আধার যাচাইকরণ সম্ভব।
হবে। এক্ষেত্রে সরাসরি কোনো যন্ত্রে আঙুলের ছাপ দিতে হবে না। এই পরিষেবা চালু করার ভার দেওয়া হয়েছে বম্বে আইআইটিকে। তো দেখুন তারপরে সর্বশেষ লাইনে যেটা বলা হয়েছে, এছাড়া আধার সংক্রান্ত তথ্য মজুতের পরিধি বাড়াতে দেশে আরও একটি ডেটা সেন্টার তৈরির ভাবনা রয়েছে মোদী সরকারের। আধার ব্যবহার করে আর্থিক প্রতারণার ঘটনা ঠেকাতে প্রযুক্তিগত ব্যবস্থার নেওয়ার উদ্যোগ নিচ্ছে ইউআইডিআই। তো দেখুন ইতিমধ্যে যে বিষয়টা জানানো হয়েছে যে বাবা মার আধার কার্ড এবার যাচাই করা হবে বাচ্চাদের ক্ষেত্রে। এবার এটা কিন্তু ইতিমধ্যে মহারাষ্ট্রে চালু হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আমাদের গোটা ভারতবর্ষে এটা চালু হয়ে যাবে। সেই জন্য আগে থেকে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম যে বাবা মায়ের আধার কার্ড এবার থেকে যাচাই করা হবে শিশুদের জন্য। আশা করছি সমস্ত বিষয় আপনারা জানতে পেরেছেন যে আধার কর্তৃপক্ষের ইতিমধ্যেই কি আপডেট দেওয়া হয়েছিল বা আধারের পক্ষ থেকে আমরা কি জানতে পেরেছি সেগুলো কিন্তু আপনাদেরকে সবার আগে জানিয়ে দিলাম। তো আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, ইনফরমেশন ভালো হলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন প্রচুর পরিমাণে, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।